দিদি একটু শাড়ি থেকে সরে গিয়ে ভিডিও করো। সমস্যাটা হয়েছিল এই যে মেকআপটা দেখছো, আই মেকআপ লুকটা একদমই এই কুর্তির সাথে যাবে না। স্পন্সর ভিডিও নয়, নিজের টাকা দিয়ে কিনতে হয়েছে। এই হলো আজকে আমার আজকের লাস্ট লুক। Hello guys, so welcome back to my channel. My name is Tanya and you guys all watching my channel. তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগটা। আজকেও সেম, কিভাবে ভিডিও শুট করছি, কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ভিডিও শুট করব, তো তার জন্য এখানে শাড়ি রাখা রয়েছে। আমি আজকে এই শাড়িটা পরবো উইথ রেড কালারের এই ব্লাউজটা। আমি এখনো কনফিউজ যে আমি এই রেড কালারের ব্লাউজটা দিয়েই পরবো কিনা। আর একটা পার্সেল এসেছে, সেটা রিভিউ করব। এখানে একটা 3 পিস আছে। আমাকে না অনেকেই বলছো দিদি একটু শাড়ির থেকে সরে গিয়ে একটু অন্য কিছু নিয়ে মেকআপ ভিডিও শেয়ার করো। হ্যাঁ, তো আজকে সেই ভিডিওটাই শুট করব আমি ফাইনালি। তো আমি তার জন্য পরবো হচ্ছিল হোয়াইট কালার ড্রেসটা ফ্রম নিউ মি। কোনো স্পন্সর ভিডিও নয়, নিজের টাকা দিয়ে কিনতে হয়েছে, কোনো স্পন্সর ভিডিও নয়। তো এটা হচ্ছিল একটা হোয়াইট কালারের অফ শোল্ডার বডিকন ড্রেস। তো বেসিক্যালি আমার মেকআপ রাখার জায়গা হলো আমার আয়নার পিছনের এই স্টোরেজটা, ঠিক আছে। বাট আমার মেকআপ গুলো কোথায় রাখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার সব মেকআপ রাখা রয়েছে এখানটাতে, as you can see। এখানেই সবকিছু রাখা রয়েছে, মানে যেগুলো আমার রোজ লাগে মেকআপ ভিডিও শুট করার জন্য সেগুলো সবই এখানে রাখা আছে। মানে আমার যতই জায়গা দাও না কেন আমার তাতেও হয় না, আমাকে এরকম টোল টুপলা বানিয়ে রাখতেই হবে। সো এই হলো আমার সেট আপ, আর আমি আমার সেট আপ নিয়ে বসে গেছি। তো এবার করবো হচ্ছে আমি ভিডিও শুট। আমি একটা ট্রানজাকশন বানালাম এখন, আর সেটা বানাতে গেলে আমার নাই করে 10 থেকে 12টা আমাকে টেক নিতে হলো, যার জন্য কি আমার আধা ঘন্টা ওখানেই চলে গেল। জাস্ট আ টেক, আ সিঙ্গেল টেক। তো চলো, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করি। সো এটা হচ্ছিল আমার ফার্স্ট মেকআপ লুক আজকের। হিয়ার ইজ দ্য ড্রেস। হোয়াইট কালার ড্রেসটা আমি একদিনও পরা হয়নি। এই ড্রেসটা নিয়েছিলাম হয়তো জুন মাসে, আমি যখন তোমার সিকিমে গেলাম সেই টাইমটাতে। বাট আমি এই ড্রেসটা নিয়ে যাইনি সিকিমে, কারণ এটা অনেকটাই লং, নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এটার ট্যাগ এখনো ঝুলছে, আমি এটা এখন রিমুভ করে নিই। তার আগে আমি একটা ড্রেসের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার নেক্সট লুকটা দেখাচ্ছি তোমাদের। সো এই হচ্ছিল সেই ড্রেসটা যেটার আমি রিভিউ দেবো, আই মিন কুর্তি। তো এরকম একটা কুর্তি কিন্তু তোমরা এখন তো মানুষ চতুর্থীর থেকেই, মানে চতুর্থীও আসতে দেয় না, মহালয়ার থেকেই মানুষ ঠাকুর দেখতে শুরু করে দেয়। আর যা গরম পড়েছে তার মধ্যে এরকম একটা কুর্তি কিন্তু অনেকটাই সুন্দর। তো আমি এই কুর্তিটার এখন রিভিউ করব, লিঙ্ক কমিউনিটি পোস্টে দেওয়া থাকবে। তো এখন সমস্যাটা হয়েছিল এই যে মেকআপটা দেখছো, আই মেকআপ লুকটা একদমই এই কুর্তির সাথে যাবে না। আর এরকম ইয়াররিংস তো যাবেই না। তো আমি এখন আমার অক্সিডাইজ জুয়েলারি যেটার মধ্যে রাখা আছে সেটা খুলে নিয়েছি। আমি এই ইয়াররিংটা পছন্দ করেছি। ঝটাপট করে আই মেকআপ লুকটা চেঞ্জ করি অ্যান্ড জুয়েলারিটা চেঞ্জ করি। তো আমি কিন্তু আমার মেকআপ লুকটা চেঞ্জ করে নিয়েছি। আর এই ইয়াররিং গুলো চিনতে পারছো তোমরা, আজ থেকে প্রায় 2-3 বছর আগের এই ইয়াররিং গুলো, কিচ্ছু হয়নি, যেরকমটা সেরকমই আছে। আমার কাছে অক্সিডাইজ জুয়েলারির এত, মানে জুয়েলারি বলতে ইয়াররিং বিশেষ করে এত কালেকশন আছে না, মানে কি বলবো। এই ভিডিওটা শুট করে নিই। তো এই হচ্ছিল আমার এই কর্নারে আমি ভিডিওটা শুট করব। এই হলো আমার সেকেন্ড লুক। এই লুকটা হচ্ছিল শাড়ি পরে। আমি আজকে ভেবেছিলাম 3 পিস পরে ভিডিও শুট করব, বাট হবে না, কারণ যা টাইম আমার হাতে আর আছে সেই টাইমে আমি জাস্ট একটা ভিডিও শুট করতে পারবো। এই হলো আজকে আমার আজকের লাস্ট লুক। আমার আই মেকআপ লুক না ভীষণ ভালো লেগেছে, অ্যাজ ইউ ক্যান সি বেশ চকমকে চকমকে। আমার বেশ পছন্দ হয়েছে আই মেকআপ লুকটা। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। শাড়িটাও ভীষণ সুন্দর, লিঙ্ক লাগলে বলো, কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো। অ্যান্ড এই মেকআপ লুকটাও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। সো এটাই আজকে লাস্ট লুক। অ্যান্ড আমার কাছে আর একদমই টাইম নেই, আমি এখন মেকআপটা রিমুভ করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ, যদি তোমাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, টাটা বাই বাই।